আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা শুরু করছি হচ্ছে ইউজ ফর্মের রিয়াক্ট হুকের ইউজ ফর্মের যেই প্রপস নিয়ে আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে, সেই ধারাবাহিকতার পরবর্তী হুকসটা বা পরবর্তী প্রপসটা। তো পরবর্তী প্রপসটা হচ্ছে শুড ইউজ নেভিগেট ভ্যালিডেশন, নেটিভ ভ্যালিডেশন। তো এটা একটা বুলিয়ান ভ্যালু, এটা হয় ট্রু অথবা ফলস হবে। তো এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওদের প্রপসই কিন্তু আমরা দেখছি যে সেলফ এক্সপ্লেনেটরি, তারপরেও এটার একটা বিশদ ব্যাখ্যার প্রয়োজন হয়। তো এই জন্য আমাদের ভিডিওগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস উইল কনফিগার দিস দিস কনফিগ বা কনফিগারেশন উইল এনেবল ব্রাউজার নেটিভ ভ্যালিডেশন। এখন ব্রাউজার নেটিভ ভ্যালিডেশন আমরা এখানে গেলে একটা এমডিএন এর ডক পাবো আমরা। সেখানে আমরা গেলে দেখতে পারবো যে ব্রাউজারের নেটিভ ভ্যালিডেশন গুলো অ্যাকচুয়ালি কি। তো আমরা কিন্তু অলরেডি জানি যে ব্রাউজারের নেটিভ ভ্যালিডেশন গুলো কি কি। তো এইচটিএমএল এ যে নেটিভ ভ্যালিডেশন আমরা পাই না, যে রিকোয়ার্ড, তারপরে চেকড বা এই টাইপের যে ভ্যালিডেশনের বা স্টেটের ব্যাপারগুলো আছে, সেইগুলোর হচ্ছে আমরা ইনপুটে পেয়ে থাকি। আর সেগুলোর মধ্যে যেগুলো ভ্যালিডেট এর ব্যাপার আছে, যে মিনিমাম লেন্থ বা মিনিমাম নাম্বার, রেঞ্জ। যেমন আমরা যদি এখানে চলে আসি এমডিএন এর ডকটাতে, এখানে দেখবো যে আমরা এখানে রিকোয়ার্ড, এটা একটা এটা দিয়ে আমরা স্পেসিফাই করতে পারি ইনপুট ফিল্টার রিকোয়ার কি রিকোয়ার না। হ্যাঁ, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেন্থ নিয়ে আমরা কাজ করতে পারি। টাইপ প্যাটার্নে আমরা রেজেক্স ইউজ করতে পারি। সো এই এই ব্যাপারগুলোতে আমরা ব্রাউজারের মাধ্যমেই, এইচটিএমএল এর মাধ্যমে আমরা আমরা এই এই যে এই অ্যাট্রিবিউট গুলো ইউজ করে করে নেটিভ কিছু ভ্যালিডেশন করতে পারি, বা নেটিভ কিছু আহ, এই ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করে আমরা এখানে কিন্তু সিএসএস বা স্টাইলিংও চালাতে পারি। হ্যাঁ, তো এই বিষয়টাই অ্যাকচুয়ালি আমাদের এইখানে নোট করা হয়েছে যে ব্রাউজারের নেটিভ ভ্যালিডেশন হিসাবে। এটা গেল। এবার ইট উইল অ্যালাউ অলসো ইট উইল অলসো এনেবল সিএসএস সিলেক্টরস ভ্যালিড, হ্যাঁ, আর ইনভ্যালিড। তো এইখানে বলছে যে এইটা আমরা আমরা জানি যে এই দুইটা হচ্ছে সিএসএস সিলেক্টর, এগুলো হচ্ছে আমরা সিএসএস এর সুডো ক্লাসও বলে থাকি। তো এই দুইটাকে আমরা যদি এখানে দেখি, যে বলবো যে মানে এরা বলছে যে এটা কি করে, যে আমি যদি এই নেটিভ ভ্যালিডেশনটাকে ট্রু করে দিই, বাই ডিফল্ট এটা ট্রু থাকে। আমরা যদি এটাকে সরি, এটা বাই ডিফল্ট হচ্ছে ফলস থাকে। আর আমরা যদি এটাকে ট্রু করে দিই, তখন আমরা কি কি পাবো, যে আহ, আমরা এই দুটো এই যে এই টাইপের সুডো ক্লাস যে আছে, সেই সুডো ক্লাসগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। তো এই ব্যবহার করে লাভটা কি হবে, আমরা জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো ভাবে সিএসএস না করেও আমরা খুব সহজেই ইনভ্যালিড বা ভ্যালিড দিয়ে এই সিএসএস স্টাইলিং গুলো দিতে পারবো। তো you can still use these selectors even when client side validation is disabled. তো যদি এরকম হয় যে আমরা আমাদের ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন ডিসেবল করে রেখেছে, সামহাউ ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন ডিসেবল আছে, তো তারপরেও আমরা মানে সে রিয়াক্টের ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন হয়তো বা সে ডিসেবল করে রাখছে, কিন্তু সে তো আর ব্রাউজারের যে ডিফল্ট ভ্যালিডেশন আছে সেটাকে মানে ইজিলি ডিসেবল করতে পারবে। তো তার মানে আমরা যেটা পেলাম, যে আমরা সহজে এটা দিয়ে এই দুইটা সুডো ক্লাস দিয়েও আমরা ভ্যালিডেট করতে পারি। তো এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে বা কন্ডিশন দিয়েছে। কন্ডিশন গুলো হচ্ছে অনলি ওয়ার্কস উইথ অন সাবমিট অ্যান্ড অন চেঞ্জ মোডস। আমরা জানি যে আমরা যদি এখানে যাই, এই আমাদের এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো আমরা একটু পরেই দেখব। বাট আমরা জানি যে এইখানে আমাদের ইউজ ফর্মের মধ্যে আমরা যেই প্রপস গুলো লিখি, সেটা একটা অবজেক্টের মধ্যে লিখি। সেই অবজেক্টের প্রপার্টি হিসেবে আমাদের প্রপস এর নাম দিই, আর সেটার ভ্যালু দিই। তো ওই হিসাবে আমাদের এখানে মোড, এই দুইটা অনেকগুলো মোড আছে। তো এর মধ্যে দুইটা মোডেই এটা কাজ করবে, একটা হচ্ছে অন চেঞ্জ আর একটা হচ্ছে অন সাবমিট। তো এখানে এই ব্যাপারটাই বলা আছে, অ্যাজ দ্য রিপোর্ট ভ্যালিডিটি এক্সিকিউশন উইল ফোকাস দ্য এরর ইনপুট। তো এটা কি বলছে আমরা একটু পরেই এক্সাম্পলে দেখবো, এবং আমরা কিন্তু এর আগেও আমাদের যে প্রিভিয়াস প্রপস গুলো ছিল সেটার আমরা দেখেছি যে
আমরা যখন কোনো একটা রিয়াক্ট হুক ফর্মের একটা বিশেষত্ব হচ্ছে যদি কোনো একটা ফল্ট বা ভ্যালিডেশন ফেইল হয়, তখন ফেইলড হওয়া যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোর প্রথমটাতে সে ফোকাস করে থাকে, অটোমেটিক ফোকাস হয়ে যায় যখন আমরা সাবমিট করতে যাই। তো এটা একটা রিয়াক্ট হুক ফর্মের বিশেষত্ব বা একটা ভালো ফিচার। আর এরপরে আছে ইচ রেজিস্টার্ড ফিল্ডস ভ্যালিডেশন মেসেজ ইজ রিকোয়ার্ড টু বি স্ট্রিং টু ডিসপ্লে দেম নেটিভলি। তো এইখানে বলছে যে প্রত্যেকটা ফিল্ডের রেজিস্টার্ড ফিল্ডের ভ্যালিডেশন মেসেজ, হ্যাঁ, এটা দরকার টু বি স্ট্রিং টু ডিসপ্লে দেম নেটিভলি। প্রত্যেকটা ভ্যালিডেশন মেসেজকে স্ট্রিং হতে হবে যাতে এটাকে আমরা সহজে ওই ডমে দেখাতে পারি। এই জিনিসগুলো নিয়ে একটু পরে আমি এক্সাম্পলে দেখবো। আমরা জাস্ট এখন বিষয়টাকে একটু এক্সপ্লেন করছি। আর এরপরে বলছে যে দিস ফিচার অনলি ওয়ার্কস উইথ দ্য রেজিস্টার এপিআই অ্যান্ড ইউজ কন্ট্রোল। এখানে একটা ভুল আছে, এখানে ওরা জিনিসটা এখানে একটা স্পেস হবে, এটা দিতে ভুলে গেছে। সো এখানে হবে যে ইউজ কন্ট্রোলার অথবা কন্ট্রোলার দ্যাট আর কানেক্টেড উইথ অ্যাকচুয়াল ডম রেফারেন্সেস। সো আমরা দেখলাম এখানে একটা এক্সাম্পল আছে। এই ব্যাপারটা নিয়ে আমরা এখন খুব মানে আরো ডিটেলসে জানবো। তো আমাদের এখানে আমরা এক্সাম্পলে চলে যাই। এই হচ্ছে আমাদের এক্সাম্পল। সো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তিনটা এক্সাম্পল আছে। একটা হচ্ছে বেসিক এক্সাম্পল, একটা মাল্টিপল ফিল্ডস এক্সাম্পল, আর একটু নিচে গেলে দেখা যাবে এক্সাম্পল ইউজিং কন্ট্রোলার। সো এইখানে আমরা যদি আসি, এটা একটা বেসিক এক্সাম্পল। আমরা যদি এখানে আমরা এখানে যদি একটু জুম করে দিই, জুম করলে দেখা যাবে এই যে বর্ডারটা এটা কিন্তু সবুজ হয়ে আছে, হ্যাঁ। এবং আমরা যদি কোডে চলে যাই, এই যে কোডে চলে যাই, এটা হচ্ছে আমাদের বেসিক যেই কম্পোনেন্টটা সেটা। তো এই বেসিক কম্পোনেন্টে কিছু নাই আমাদের এখানে, এই মাত্র তো মোডটা দিলাম এখানে মড। তো আর এইখানে আমরা কি দিলাম যে শুড ইউজ নেটিভ ভ্যালিডেশন, এটাকে আমরা ট্রু করেছি। সো ট্রু করার পরে আমাদের এখানে একটা ফর্ম আছে, এই যে জাস্ট একটা ফর্ম, একটা H1 ট্যাগ। এই ফর্মের মধ্যে কি আছে, ফর্মের মধ্যে জাস্ট আমরা কি করেছি, রেজিস্টার এপিআই দিয়ে আমরা ফার্স্ট নেম নামে একটা ফিল্ডকে রেজিস্টার করেছি, এবং নিচের দিকে এটার জন্য যদি কোনো ইরর হয় তাহলে একটা ইররটাকে এখানে শো করার জন্য পি ট্যাগের মধ্যে দিয়েছি, এইটুকু। আর এখানে আমরা রেজিস্টারের টাইপ বা রেজিস্টারের ক্রাইটেরিয়া হিসাবে দিয়েছি জাস্ট রিকোয়ার্ডকে। সো আর রিকোয়ার্ডের মেসেজটা কিন্তু আমরা এখানে স্ট্রিং এ রেখেছি, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। সো এইখানে আসলে দেখা যাবে যে আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, কারণ এটা ফার্স্ট নেম, এখানে রিকোয়ার্ড ছাড়া আর কিছু নেই। মানে আমি এখানে যাই দিই ভুলভাল সবকিছু এটা নিয়ে নেবে। সো আমি জাস্ট কি করলাম যে এখান থেকে আমি এটাকে মুছে দিই, মুছে দিয়ে সাবমিট বাটন ক্লিক করি, তখন এই যে এখানে দুইটা ইরোর মানে দুইটা ওয়ার্নিং বা দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে এই যে এই পপ আপটা এটা হচ্ছে ব্রাউজারের নেটিভ পপ আপ বা ব্রাউজারের নেটিভ ভ্যালিডেশনের ওয়ার্নিং। সেটা ও বলছে যে প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম। আর এটা এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি আবার ক্লিক করি, প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম, হ্যাঁ, আবার এখানে প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম। আরেকটু ভালোভাবে বুঝি আমি, এখানে আমি একটা ইমোজি লাগিয়ে দিই, হ্যাঁ, একটা ইমোজি দিয়ে দিলাম। তো এবার আমরা যাই, এখানে যাই, রিফ্রেশ করি, দিলাম, এখানে ইমোজি আসছে, হ্যাঁ, আবার এখানে ইমোজি আসছে। এই পপ আপটা কিন্তু মানে এটাকে পপ আপ বলবো না, এটা হচ্ছে টুল টিপ। তো এই টুল টিপটা কিন্তু আমরা দিইনি, দিয়েছিলাম, দিইনি। আমরা জাস্ট একটা স্ট্রিং ভ্যালু দিয়েছি, এই স্ট্রিং ভ্যালুটা এখানে দেখাচ্ছি। এইটা হচ্ছে ব্রাউজারের নেটিভ ভ্যালিডেশন। এই টুলটিপটা আসছে ব্রাউজারের নেটিভ ভ্যালিডেশন থেকে। আর এই যে এটা এটা এই প্রিন্টটা হচ্ছে এই যে এই যেই মেসেজটা আমরা এখানে লিখেছি এটা থেকে, এখানে রেড হয়ে আসছে, এই এই সাইনটা আসছে, এটা সম্পূর্ণ আমরা আলাদা সিএসএস করে রেখেছি। ওটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু এই যে পপ আপটা আসছে এটা হচ্ছে ব্রাউজারের নেটিভ ভ্যালিডেশন, এবং এইটা কিন্তু আমাদের মেসেজটাই ইউজ করছে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন ক্লিক করছি, আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে এই যে আমাদের এখানে যেটা একটাই ফিল্ড আছে, এটা কিন্তু বারবার ফোকাস হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, ফোকাস হচ্ছে। আমরা যদি এখানে যা কিছু ক্লিক করি এখন কিন্তু এটা সবুজ হয়ে যাচ্ছে,
আমরা জাস্ট এখানে পুরোটা কেটে দিলাম, কেটে দিয়ে এই যে এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এটা কিন্তু লাল হয়ে আছে। এখন এটা এই যে লাল হয়ে আসছে আর সবুজ হয়ে যাচ্ছে, আমি আবার ক্লিক করি, আমি কিন্তু সাবমিট ছাড়াই এটা হচ্ছে কেন, কারণ হচ্ছে আমরা এখানে অন চেঞ্জ দিয়ে রেখেছিলাম। অন চেঞ্জ দিলে অটো মানে যে কোনো কিছু চেঞ্জ করার সাথে সাথে এটা ভ্যালিডেট হচ্ছে। আমি যতবার এটা চেঞ্জ করব বা যতবার এখানে কোনো একটা কিছু চেঞ্জ হবে ততবারই এই ইনপুটটা বা এই ফর্মটা ভ্যালিডেশন চেক করবে। আচ্ছা, তো এখন আমরা বুঝলাম। আর আরেকটা বিষয় এখানে বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে এখন কিন্তু রেড বর্ডার দেখা যাচ্ছে, এখানে আমি যদি জুম করে দিই এখানে দেখা যাচ্ছে একটা রেড বর্ডার। তো এই রেড বর্ডারটা কিন্তু অটোমেটিক আসেনি, এই রেড বর্ডারটাও আমাদের দেয়া। তো আমি যদি এখানে দেখি যে এই উপরের দিকে আমি এই একটা সিএসএস ফাইল অ্যাড করেছি এখানে। তো আমি যদি এখানে চলে যাই সিএসএস ফাইলে, আমি নিচের দিকের এগুলোর কথা বলছি না, এগুলো জাস্ট একদম বেসিক স্টাইলিং এর জন্য। কিন্তু এই দুইটা জিনিস যেটা আমাদেরকে একটু আগে বলা হচ্ছিল যে আমরা চাইলে ইনপুটের সাথে মানে এই সুডো ক্লাসগুলো ব্যবহার করে তারপরে স্টাইলিং করতে পারি। তো আমরা বলছি যে আমরা যদি ভ্যালিড হয় সেই ইনপুটটা, তখন আমরা কি করব যে এটাকে গ্রিন বর্ডার গ্রিন করে দেব। এখন আমরা বর্ডারের বর্ডার উইথ দিতে পারি, বর্ডার উইথ আমরা হচ্ছে 5 পিক্সেল দিয়ে রাখতে পারি। সেম এখানেও আমরা এখানে করে দিই। তো এখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এখানে এই এরকম অনেক হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হচ্ছে আমাদের ভ্যালিডেশন অবস্থা। আমি যদি এখানে চেঞ্জ করি গ্রিন হয়ে যাচ্ছে, যদি আবার এখানে ভুল দেই মানে ভ্যালিডেশন ফেল হয়, আমাদের ওয়ার্নিং সহ একটা রেড বর্ডার দেখাচ্ছে। কত সহজ না, জাস্ট আমি কিছুই করলাম না, সিম্পলি ব্রাউজারের যে নেটিভ জিনিস আছে সেগুলো দিয়ে ব্যবহার করে আমরা এই ব্যাপারটা করতে পারছি। আচ্ছা, এবার গেল, এটা তো গেল একদম বেসিক একটা এক্সাম্পলের ব্যাপার। এবার আমরা একটু কমপ্লেক্স বা একটু মাল্টিপল ফিল্ডসে আসি। এখানে অনেকগুলো ফিল্ডস আছে এবং এদের ভ্যালিডেশন ক্রাইটেরিয়া গুলো ডিফারেন্ট এবং একটু কমপ্লেক্স। তো কি কি কমপ্লেক্স সেটা আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে শুড নেটিভ ভ্যালিডেশন মাল্টিপল ডট জেএসএক্স ফাইল। এটা আপনি আমার গিটহাব লিঙ্কে গেলেই পেয়ে যাবেন যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করতে চান। সো এখানে বলা আছে যে আমি আবার এখানে শুড ভ্যালিডেশন ট্রু করে নেটিভ শুড ইউজ নেটিভ ভ্যালিডেশন ট্রু এটা করে দিয়েছি। আর এখানেও আমি সেম ব্যাপারটাই রাখছি যে এটা মোড অন চেঞ্জে রাখছি। তাহলে আমরা কি করতে পারবো যে অন দ্য গো আমরা টাইপিং করছি আর অন দ্য গো আমাদের এই ব্যাপারটাকে আমরা দেখতে পারবো ভ্যালিডেট হচ্ছে কি হচ্ছে না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানেও সেম আর একটা একটা এইচ ট্যাগ আছে, H1 ট্যাগ আছে আর একটা ফর্ম আছে, সিম্পল। এখানে একটা এক্সট্রা ব্যাপার আছে যে এখানে ওই যে ফার্স্ট টাইম যেটা আছে সেটা আগের মতোই আছে। আর এক্সট্রা যে ব্যাপারটা দুইটা আছে সেটা হচ্ছে যে একটা ইমেল ফিল্ড আছে, একটা পাসওয়ার্ড ফিল্ড আছে। ইমেল ফিল্ডটাতে আমরা বলছি যে আমাদের অবশ্যই এই ইমেল ফিল্ডটায় একটা @@ থাকতে হবে লিস্ট, এবং যদি সেটা না হয় তখন আমরা বলবো যে সেটা ইমেলের ফরম্যাটটা ম্যাচ করছে না। আর এইখানে আমরা বলবো যে এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের মিনিমাম লেন্থ হতে হবে 8টা। আর এছাড়া আর কোনো তেমন ক্রাইটেরিয়া নেই। এখানে আমরা প্যাটার্ন দিতে পারতাম, ঠিক আছে, আমরা প্যাটার্ন চাইলে দিতে পারতাম। তো অনেক কিছু দেওয়া যেত, বাট আমরা সিম্পল রাখার জন্য এটা করলাম। তো আমরা যদি এখানে এক্সাম্পলে চলে যাই, এখন এটা দেখতে খুব বিশ্রী লাগছে, আমি জাস্ট এটাকে আম, একটু কমিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে 3 পিক্সেল করে একটু লিস্ট একটু ভালো মনে। সো এই মাল্টিপল যে এটা আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে চলে যাই, এখানে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আপাতত কিছু আসছে না। ওকে, ঠিক আছে, আমি কারণ আমার এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি। কিন্তু যখনই আমি লিখতে শুরু করলাম তখন এটা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমি যখন এটাকে কেটে দিলাম তখন বলছি না না তুমি তো এটা ছেড়ে যেতে পারো না, কারণ এখানে এটা রিকোয়ার্ড। আমরা এখানে রিকোয়ার্ড বলছি, রিকোয়ার্ডের সাথে একটা মেসেজ দিয়ে দিলাম, এর আগেরটার মতোই তো। ও আবার সেম ওই একটা টুল টিপ দিয়েও ওয়ার্নিংটা দেখাচ্ছে, আর এটা আমাদের ব্রাউজারের নেটিভ ওয়ার্নিং। সেম ব্যাপার এখানে ইমেলের ক্ষেত্রেও, যে আমাদের ইমেলে আমি যদি এরকম করি যাচ্ছে আমি একটা লিখলাম সাথে সাথে বলছে না, এখানে এগুলো একটু কেটে দিই আমি, তখন দেখা যাবে।
বলছে না entered value does not match email format, entered value does not match email format, বলছে ইমেল ফরম্যাটটা ঠিক করো। তো আমরা ঠিক করলাম .com। আচ্ছা আচ্ছা, আমরা এইভাবে দিই যে abc@yahoo.com। আচ্ছা, এখানে বলছে যে entered value does not match email format। আচ্ছা, এখানে একটু দেখে নিই। ওকে, সো এবার আমরা যেটা করছিলাম যে এখানে আমরা এভাবে দিলে এখানে কি আসছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেলের ফরম্যাটটা, ইমেল যদি আমরা না দিই তখন আসছে প্লিজ এন্টার ইমেল। আচ্ছা, যদি আমরা একটা ইমেল দিই, হাবিজাবি একটা কিছু লিখি, যাই হোক, তখন বলছে যে ইন্টার ভ্যালু ডাজন্ট ম্যাচ উইথ দ্য ইমেল ফরম্যাট। এবার আমরা যদি @ দিয়ে .something.com দিই কম, এবার তখন দেখাবে যে এটা একটা ইমেল ফরম্যাটের সাথে মিলছে। বা আমাদের অ্যাকচুয়ালি ইমেল ফরম্যাট তো ওরা বুঝে না, অ্যাকচুয়ালি আমাদের দেয়াই প্যাটার্নটার সাথে মিলছে। তো মিলার কারণে এটাকে ওরা একটা ভ্যালিড ফরম্যাট দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে আরো কিছু ভুলভাল দেই তখন তখন এখানে এই যে লাল রং হয়ে যাচ্ছে, বর্ডারটা লাল হয়ে যাচ্ছে। এবং আমরা যদি এখানে ক্লিক করি দেখুন বারবার এইখানে ফোকাস হচ্ছে, কারণ এটা ওরা ভ্যালিড ধরছে, এটাকে নিয়ে ওদের মাথা ব্যথা নেই। কিন্তু যখন আমরা এখানে ক্লিক করতে যাব, মানে সাবমিট করতে যাব, এইটাকে ফোকাস করছে, মানে তুমি এইটাকে ঠিক করো, এটাকে ঠিক করো। আচ্ছা, এরপরে আসে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে একদম সেম, যে পাসওয়ার্ডের আমরা মিনিমাম 8 লেন্থ দিয়েছিলাম। 8 লেন্থ হলে আমাদের এটাকে গ্রিন দেখাচ্ছে, না হলে এটাকে হোয়াইট দেখাবে, সরি রেড দেখাবে। সিম্পল। তো এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা একটু আমাদের ডকুমেন্টেশন চলে যাই। এখানে ওরা কি বলছে যে অনলি ওয়ার্কস উইথ সাবমিট অ্যান্ড অন চেঞ্জ। এটা দিয়ে আমরা কিন্তু বুঝলাম যে অন চেঞ্জ এবং সাবমিটের সাথে এটা কাজ করে। কারণ কি? কারণ হচ্ছে যে রিপোর্ট ভ্যালিডিটি এক্সিকিউশন উইল ফোকাস অন দ্য এরর ইনপুট। এই যে রিপোর্ট ভ্যালিডিটি এরর, এটা কি? এটা অ্যাকচুয়ালি যখন এই এররটা এই রিয়াক্ট ফর্মের কাছে মানে রিপোর্টেড হচ্ছে, তখন সেটা ওই রিপোর্টেড মানে ফেইল ভ্যালিডেশন হওয়া যে ইনপুটগুলো, সেগুলোর প্রথম ইনপুটে ফোকাস হচ্ছে। এই যে এটা হচ্ছে এই দুইটাতে ফেল হচ্ছে, ধরলাম এই দুইটাতেই ফেল হচ্ছে। তো এই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে ফেল হওয়া এটা। তো এটাকে আগে ঠিক করে আসলে তখন পরেরটাতে যাবে। এই হচ্ছে বিষয়। এই লাইন গেল, আমরা বুঝলাম। এরপরে আসছে যে ইচ রেজিস্টার্ড ফিল্ডস ভ্যালিডেশন মেসেজ ইজ রিকোয়ার্ড টু বি স্ট্রিং টু ডিসপ্লে দেম নেটিভলি। আমরা দেখেছি যে নেটিভলি দেখানোর জন্য আমাদের, কারণ এটা ডমে আমরা দেখাবো, আমরা এটাকে স্ট্রিং দিলে এটা স্ট্রিং দিতে হবে এই মেসেজটা প্রপারলি দেখানোর জন্য। আর এরপরে যেটা আছে, পরের লাইনটা হচ্ছে দিস ফিচার অনলি ওয়ার্কস উইথ দ্য রেজিস্টার এপিআই এন্ড, এখানে বলেছিলাম যে একটা ভুল আছে, এন্ড কন্ট্রোলার ইউজ কন্ট্রোলার অর কন্ট্রোলার দ্যাট আর কানেক্টেড টু উইথ অ্যাকচুয়াল ডম রেফারেন্সেস। অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট হুক ফর্মের ইউজ কন্ট্রোলারটা হচ্ছে একটা এই ইউজ ফর্মের মতোই আর একটা হুক, আর এই কন্ট্রোলার হচ্ছে একটা কম্পোনেন্ট। সো আমরা যে কোনো দুইটাই ব্যবহার করতে পারি। সো আমরা যে এখানে যদি একটা এক্সাম্পলে চলে যাই, এই এক্সাম্পলটা আমরা যেতে চাই, এর পরের এক্সাম্পল যেটা আছে সেটা, আমরা পরের এক্সাম্পলটা চলে যাই। এটা হচ্ছে আমাদের সেই কন্ট্রোলার দিয়ে তৈরি করা। এটা আমরা এটাকে একটু ফোকাসে নিয়ে আসার জন্য এটাকে মাঝে নিয়ে আসি app.jsx থেকে। তো এইখানে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্রোলার দিয়ে লেখা কিছু একটা ফর্ম আছে, সেম ব্যাপার, কিন্তু এটা একটু ডিফারেন্ট ভাবে লেখা। আমরা নর্মালি রিয়াক্ট দিয়ে যেভাবে রিয়াক্ট হুক দিয়ে যেভাবে ফর্মটা লিখি বা রেজিস্টার করি, সেটা এরকম না। সেটা হচ্ছে যে আমরা কি করছি, এখানে নেম অ্যাট্রিবিউটের নেম দিয়েছি, কন্ট্রোল এর মধ্যে কন্ট্রোল পাস করেছি, রুলস সেট করেছি এখানে, হ্যাঁ রুলস সেট করেছি, এখন সেখানে রিকোয়ার্ড নিয়ে এখানে লিখেছি। তারপরে আমরা এখানে আরেকটা রেন্ডার দিয়ে আমরা বলছি যে এটা ফিল্ড কি হবে, এটা ইনপুট ফিল্ড। সো এইটা একটু ডিফারেন্ট রিয়াক্ট হুকের ক্ষেত্রে। মানে নর্মালি আমরা যেভাবে লিখেছিলাম রেজিস্টার এপিআই দিয়ে রেজিস্টার করে, বাট এটা আরেকটু ডিফারেন্ট।
এবং ইউজ কন্ট্রোলারটাও একটু ডিফারেন্ট, এটা আমরা পরে জানবো। কিন্তু আমরা এখানে এটার স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবো যে এটা দিয়েও আমরা কি করছি, এটা একটা কম্পোনেন্ট। হ্যাঁ, রিয়েক্ট হুকটা একটা কম্পোনেন্ট। আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা আমরা উপরের দিকে গেলেও বুঝতে পারবো এটা অ্যাকচুয়ালি আসছে কোত্থেকে। এটা একটা কম্পোনেন্ট, এটা আসছে রিয়েক্ট হুক ফর্ম থেকে, অর্থাৎ রিয়েক্ট হুক ফর্মের এটা কাস্টম কম্পোনেন্ট। তো এখানে আমরা কিছু প্রপস পাস করলেই আমরা আমাদের ইনপুটটা রেজিস্টার করতে পারছি। সো এইখানেও সেম ব্যাপার যে আমাদের, আমি যদি এখানে কিছু লিখছি, এটা এটা আমাদের ফার্স্ট নেম, এখানে আমরা লেভেল টেবিল এগুলো দিইনি, এটা একটা সমস্যা। আর যাই হোক, আমরা এখানে বুঝতে পারছি যে এটা, এই প্রথমটা হচ্ছে একটা ফার্স্ট নেম ছিল, পরেরটা ইমেল। তো ইমেলটা আমরা এখানে দেখি যে এই যে ইমেল, ইমেল এখানে আমরা একটা, এটা প্রপারলি আসছে না, কিন্তু ইমেলের যে ভ্যালিডেশনটা ফেইল হয়েছে এটা বোঝানোর জন্য আমরা এখানে রেড দিয়ে দিচ্ছি, রেড বর্ডার। আমরা যদি এখানে দেই @সামথিং, এবার কিন্তু এটা একটা গ্রিন বর্ডার হয়ে গেছে। সেম ব্যাপার, এটা পাসওয়ার্ড আমরা যদি 3টা দেই, এখানে এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি দিয়েছিলাম, মিনিমাম ভ্যালু হতে হবে কতটুকু, 8। দেখি, সো এইখানে আমাদের এই যে টোটাল যেই ইস্যুগুলা এখানে আমাদের ভ্যালিডেট করতে পারছি, বা এই যে বিষয়গুলো কাজ করছে, এইটাই বলা হচ্ছে এখানে যে দিস ফিচার অনলি ওয়ার্কস উইথ রেজিস্টার এপিআই। অর্থাৎ এই ফিচার বলতে কোন ফিচার, এই যে শুড নেভিগেশন, আমরা এখানে কি বলছি যে শুড নেভিগেশন, শুড ইউজ নেভিগেট নেটিভ ভ্যালিডেশন, সরি, শুড ইউজ নেটিভ ভ্যালিডেশন। এই যে ফিচারটা, এই ফিচারটা কাজ করবে কোথায় কোথায়, সেটা হচ্ছে যে রেজিস্টার এপিআই দিয়ে যদি আমরা কোনো একটা ইনপুটকে রেজিস্টার করি, অর্থাৎ সেটা হচ্ছে যে এইভাবে রেজিস্টার করা। আর যদি আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে কন্ট্রোলার অথবা ইউজ কন্ট্রোলার দিয়ে যদি আমরা ইউজ করি, মানে একটা কোনো কিছুকে ইনপুটকে ডিফাইন করি বা রেজিস্টার করি। সো এই দুইভাবে কাজ করবে। আচ্ছা, এখন এখানে কিন্তু এই টিউটোরিয়ালের বা এই যে এতটুকুর ব্যাখ্যা ছিল সেটা শেষ। এখানে একটা বলা আছে যে যে উইথ অ্যাকচুয়াল ডম রেফারেন্সেস। তো অ্যাকচুয়াল ডম রেফারেন্সেস জিনিসটা আসলে কি, সেটা আমরা একটু জানবো আমাদের একটা নোট থেকে। তো আমি এখানে চলে যাই, এখানে গেলে আমরা দেখবো যে আমাদের একটা নোট আছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিকোয়ারমেন্ট ফর অ্যাকচুয়াল ডম রেফারেন্সেস। এখানে ওরা বলছে যে ওয়েন ইউজিং, মানে আমরা যখন এই যে ডম, এই যে এই শুড ইউজ নেটিভ ভ্যালিডেশন এটা ইউজ করছি, এ কি করে, এ কাজ করে, এটাকে কাজ করার জন্য আমাদের রেজিস্টার এপিআই এবং এই ইউজ কন্ট্রোলার অথবা কন্ট্রোলার, এই দুইটাকে প্রয়োজন হয়। এই দুই ধরনের জিনিসকে প্রয়োজন হবে এবং এই দুই ধরনের এটার সাথেই এই শুড ইউজ নেভিগেট ভ্যালিডেশন, নেটিভ ভ্যালিডেশন এটা কাজ করবে। সো এটা কেন কাজ করে, কারণ হচ্ছে যে এই যে আমাদের নেটিভ, আমরা বলছি যে আমাদের এখানে এটা নেটিভ ভ্যালিডেশন করবে। এখন নেটিভ ভ্যালিডেশন করতে হলে তো তাকে অ্যাকচুয়াল ডম বা এইচটিএমএল এর নেটিভ যেই এলিমেন্ট আছে সেটার সাথে, ডম আছে সেটার সাথে তার কানেক্টেড হতে হবে। রিয়াক্ট হুক ফর্ম আমরা জানি যে রিয়াক্ট হুক ফর্ম কি করে, যে সে প্রত্যেকটা ইনপুটের সাথে একটা করে আংটা লাগায়। আংটা হচ্ছে রেফ বা ইউজ রেফ। তো সে কি করে যে আমরা এখানে গেলে দেখতে পারবো যে কি করছে সে, ডম রেফারেন্সেস অথবা রেফস, এটা এটা দিয়ে আমরা কি করতে পারি যে আমরা যে কোনো একটা ডম এলিমেন্টকে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ আমরা এখানে এখানে এটার সাথে যদি আমরা একটা ইউজ রেফ বা রেফ ইউজ করি, তখন কিন্তু আমাদের এটা দিয়ে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো ওটা দিয়ে। হ্যাঁ, সো এখানে বলছে যে টিপিক্যালি দে আর ইউজ টু ইন্টারেক্ট উইথ দ্য ডম ডিরেক্টলি। মানে আমাদের রিয়াক্টে তো দুইটা ডম থাকে, তাই না, রিয়াক্ট কনসেপ্টে। প্রথমটা হচ্ছে ভার্চুয়াল ডম, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ডম। সো মেইন ডম আর কি, বা শুধু এটাকে আমরা ডম বলি। সো আর রিয়াক্টের ডাটা ফ্লো হচ্ছে ওয়ান ওয়ে ডাটা ফ্লো। সো আমরা আমাদের যদি রেপটা ইউজ করে এই ডাটা ফ্লোকে আমরা ইগনোর করে বা বাইপাস করে চলে যেতে পারি, চলে গিয়ে কি করতে পারি যে অ্যাকচুয়াল ডমে আমরা সরাসরি অ্যাক্সেসটা পাই। সো ডম রেফারেন্সটা অ্যাকচুয়ালি কি, এ রেফারেন্স টু আ ডম এলিমেন্ট ক্রিয়েটেড ইউজিং
রিয়াক্ট ডট ক্রিয়েট রেফ, এটা আমরা জানি এটা হচ্ছে রিয়াক্টের যেই ওল্ডার ভার্সনগুলো আছে সেখানে আমরা এইভাবে আগে ক্রিয়েট করতাম, কিন্তু এখন আমরা ইউজ রেফ হুকটা ব্যবহার করে থাকি সচরাচর। আর আরেকটা হচ্ছে কাস্টম ইনপুট। এটা হচ্ছে এই কাস্টম ইনপুটে আমরা কখনো এই দুইটার একটা ইউজ করি না, অর্থাৎ সোজা কথা হচ্ছে যে রেফ দিয়ে আমরা ওটাকে ধরি না বা কন্ট্রোল করি না। আচ্ছা, এবার আমরা বলছি যে রেজিস্টার এপিআই অ্যান্ড কন্ট্রোলার। আমরা প্রত্যেকটা ব্যাপারে আগে একটু হালকা নলেজ নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমরা কি শিখছি। সো রেজিস্টার এপিআই হচ্ছে ওই যে রেজিস্টার যে জিনিসগুলো আছে, এই যে রেজিস্টার আমরা যেভাবে করি, রেজিস্টার দিয়ে এই এপিআই দিয়ে আমরা এটাকে রেজিস্টার করলাম, একটা ইনপুট ফিল্ডকে রেজিস্টার করলাম। আর ইউজ কন্ট্রোল আর কন্ট্রোলার এই দুইটা হচ্ছে রিয়াক্টের, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়াক্টের একটা কম্পোনেন্ট, আর এটা হচ্ছে রিয়াক্ট হুক ফর্মের, সরি রিয়াক্ট হুক ফর্মের একটা কম্পোনেন্ট, কাস্টম কম্পোনেন্ট। এটা হচ্ছে একটা রিয়াক্ট হুক ফর্মের হুক। তো এই দুইটার মাধ্যমে যদি আমরা ডিফাইন করি তখনও এই ডম রেফারেন্সকে আমরা ধরতে পারি, কারণ এরা দুইজন কি করে, ওই যে রেফকে ইউজ করে কোনো একটা ইনপুটকে কন্ট্রোল করার জন্য বা ধরার জন্য। তো এবার কি আমরা বুঝতে পারছি যে মানে আলটিমেটলি আমরা যদি ব্যাপারটা বুঝি যে রিয়াক্টে আমরা কোনো একটা কন্ট্রোলারকে মানে রিয়াক্ট হুক ফর্মে আমরা এই ফিচারটা ব্যবহার করতে পারবো, শুড ইউজ নেটিভ ভ্যালিডেশন। এটাকে ইউজ করতে পারবো কখন, যখন আমাদের কাছে আমরা রিয়াক্টের যে ডেটা ফ্লো বা এগুলা ছেড়ে ডিরেক্টলি আমরা ডমে অ্যাক্সেস করতে পারবো তখন। তো ওইটা অ্যাক্সেস করার জন্য ওয়ে হচ্ছে রেফ বা ইউজ রেফ। আমি এখানে দেখাই তখন ভালোভাবে মনে থাকবে, রেফ বা ইউজ রেফ সেটা। আর এই রেফ বা ইউজ রেফ দিয়ে ইনপুটকে ডিফাইন করে বা ইনপুটকে ধরে কারা কারা, রেজিস্টার এপিআই আর ইউজ কন্ট্রোলার হুক অথবা কন্ট্রোলার কাস্টম কম্পোনেন্ট, এই তিনটার একটা। সো এগুলো দিয়ে যদি আমরা ব্যবহার মানে আমাদের ইনপুটগুলোকে লিখি বা ইনপুটগুলোকে রেজিস্টার করি, তখন গিয়ে আমরা অ্যাকচুয়াল ডমের অ্যাক্সেস পাবো। আর অ্যাকচুয়াল ডমের অ্যাক্সেস পাওয়া মানেই বা নেটিভ ডমের অ্যাক্সেস পাওয়া মানে নেটিভ ভ্যালিডেশনের অ্যাক্সেস, মানে সরি রিয়েল ডমের অ্যাক্সেস পাওয়া মানে হচ্ছে আমরা তখন নেটিভ ভ্যালিডেশনটা করতে পারবো, কারণ ওখানে সবই তো এইচটিএমএল এর জিনিসপাতি, ঠিক আছে। সো এই জন্য আমাদের এই রেজিস্টার এপিআই এবং এই লাইনটা এখানে বলা আছে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এইখানে এই যে এই এক্সাম্পলটা খুব সুন্দর মতো দেয়া আছে, এটার নোটটা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।